অস্ত্র? অস্ত্র দিয়ে রাজকন্যা আবার কি প্রমাণ করবে? বেনি, রাজকন্যা এখন নিজের মাহাত্ম্য প্রমাণে ব্যস্ত। রাজবংশের দম্ভে অন্ধ প্রায়। কিন্তু আবারও দেবগৃহে অস্ত্র চালনা। এবার হয়তো ঈশ্বরই ওকে উচিত শিক্ষা দেবে। থাক না মা, কেন এমন জেদ করছো? এই অস্ত্র নিয়ে তুমি কি করবে? আজ আমি ক্ষত্রিয় কন্যা হবার মাহাত্ম্য প্রমাণ করবই। এই মেয়ে, এদিকে আয়। আয়, এদিকে আয়। এটা নিয়ে আমি কি করব? কেন? সন্ন্যাসী তো বলেছেন তুই আর আমি সমান। তাহলে অস্ত্র চালনা করে আমাকে পরাজিত কর। দোহাই, দোহাই রাজকন্যা, আমার মেয়ে বড় কোমল। অস্ত্র চালনা তো দূরের কথা, কোনো কালেও ভালো করে অস্ত্র দেখেও নি। সে কথা তো সন্ন্যাসীর আগে ভাবা উচিত ছিল। মহারাজ, মহারাজ রক্ষা করুন, দয়া করে রাজকন্যাকে বোঝান। আমার মেয়ে বড় দুর্বল। শোনো মা, আমি থাক, আমি আর কিছু শুনতে চাই না। আমাদের রাজবংশের মর্যাদার প্রশ্ন, সেই প্রশ্ন আমি দূর করবই। ক্ষত্রিয় কন্যা হিসেবে দিনের পর দিন অস্ত্র চালনা শিখেছি। দিনের পর দিন নিজেকে প্রস্তুত করেছি। আপনি যতই বলুন সন্ন্যাসী, এই সাধারণ কন্যার আমার সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতাই নেই। আমাকে তোর সমতুল্য ভাবার জবাব আমি তোকে এক্ষুনি দিতে পারি। তোর রক্তে এখানে বিতর্ক শেষ হতে পারে। দেখবি সেটা? থামুন আপনি। ভয় পেয়ে গেলেন বুঝি? এই কন্যার মৃত্যুতে আপনার সব কথা ধূলিসাৎ হয়ে যেত, তাই না? আপনি এখনো হাসছেন? আমার বক্তব্য আপনি এখনো বুঝতে পারছেন না? আপনার বক্তব্য কিছুই নেই রাজকন্যা। আপনার যা আছে তা হচ্ছে দম্ভ আর অহংকার, আর তাতে আপনি উন্মাদিনী। তাহলেও এইবার তো আপনাকে স্বীকার করতেই হবে, এই সামান্য কন্যা আমার সমতুল্য নয়। রাজকন্যা, জন্মসূত্রে যা পাওয়া যায় তাকে ভাগ্য বলে, আর ভাগ্য তো ঈশ্বরের দান। আপনার অর্জিত তো কিছুই নেই। তাহলে আর কিসের প্রমাণ চান আপনি? গুণের? আমি নিজ গুণের সর্বশ্রেষ্ঠ, সেটার প্রমাণ দেব আমি? মহারাজ, এদিকে যে ঘোর বিপদের লক্ষণ দেখা দিয়েছে মহারাজ। কেন, কি হয়েছে? মন্দিরের সমস্ত প্রদীপ হঠাৎ নিভে গিয়েছে মহারাজ। আমার মনে হচ্ছে ঈশ্বর কোনো কারণে রুষ্ট হয়েছেন। সে কি? এখন কি হবে তাহলে? আমি জানতাম
আমি এমনটাই অনুমান করেছিলাম। সন্ন্যাসী ঠাকুর, আপনি কি কোনো বিপদের আভাস পেয়েছেন? আভাস নয় গো, এ তো স্পষ্ট ইশারা। মন্দিরের ভেতরে ঈশ্বর কখনো অস্ত্র প্রবেশ করা পছন্দ করেন না। আর এই পাপ তো আপনি করেছেন রাজকন্যা, তাই এমনটা হওয়া স্বাভাবিক। তাই বুঝি? তাহলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার কি উপায় সন্ন্যাসী? সেই উপায় তো স্বয়ং ঈশ্বর নির্দেশ করেছে। বাতাসকে যেমন চোখে দেখা যায় না, ঈশ্বরকেও চোখে দেখা যায় না, কিন্তু উভয়কে অনুভব করা যায়। বাতাসের প্রকোপে ওই প্রদীপ নিভিয়ে স্বয়ং ঈশ্বর আমাদের পরীক্ষার উপায় বলে দিয়েছেন। আপনি স্পষ্টভাবে বলুন সন্ন্যাসী, কি উপায়? ভক্তি। কেবল ভক্তি নিজ শ্রেষ্ঠত্ব প্রমাণের একমাত্র পথ। রাজকন্যা আর পার্বতীর মধ্যে যদি কোনো পরীক্ষা হয়, তবে সে ভক্তির হওয়া উচিত। কারণ এই মন্দিরে প্রবেশের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই ঈশ্বর ভক্তির পরীক্ষাও দুজনকেই দিতে হবে। তবেই বোঝা যাবে কে শ্রেষ্ঠ। কি তাই তো? রাজকন্যা আর পার্বতী দুজনকেই এই ভক্তির পরীক্ষা দিতে হবে। আর এই ভক্তির পরীক্ষার মাধ্যমেই ঈশ্বরের কাছে কে শ্রেষ্ঠ তা প্রমাণিত হবে। ভক্তির পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, কারণ ভক্তিতে আমি শ্রেষ্ঠ। সে তো সকলেই দাবি করতে পারে রাজকন্যা। সন্ন্যাসী, আপনি কিন্তু গ্রাম্য কন্যা আর সব গ্রামবাসীদের জন্য বিপদ ডেকে আনছেন। এ তুমি কি বলছো মা? হ্যাঁ পিতা, এই সন্ন্যাসী আমার সামনে চরম ঔদ্ধত্য দেখিয়েছে। এর উত্তর একে পেতেই হবে। যে পরীক্ষাই হোক না কেন, তাতে জয়লাভ আমারই হবে। আর তাহলে তুই কি করতে চাস মা? এখন আমি কিছুই করতে চাই না, তবে করব। একবার জয়লাভ করে যাই, তারপর এই গ্রামবাসীর আমি শিরচ্ছেদ করব। রাজকন্যা, দয়া করে এমন ভাবে আপনি... আমি নই, তোমাদের বিপদ ডেকে এনেছে এই সন্ন্যাসী। জয়লাভ করলেই তোমাদের মুন্ডুচ্ছেদ করব। মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়াবে তোমাদের এই গ্রাম। গোটা রাজ্য তোমাদের রক্তে ভেসে যাবে, তবেই আমি শান্তি পাব, চরম শান্তি। ঈশ্বরের কাছে ভক্তির পরীক্ষায় জয়লাভ করে আপনি নরহত্যা করতে চান রাজকন্যা? এ কি প্রলাপ নয়? না, নয়। আমি জানি আমার মতো ভক্তি প্রদর্শন করা আর কারোর ক্ষমতা নেই। কি থেকে এমন কথা মনে হলো তা আমি জানতে পারি? আমি প্রতিদিন এই মন্দিরে সোনা দান করি। সোনার থেকে তো আর কিছু দামি হতে পারে না, না? সোনা দানে নিজের ভক্তি কি প্রমাণিত হয়? নিশ্চয়ই হয়। প্রতিদিন আমি উপবাস রেখে পুজো সম্পন্ন করি। তবে আপনাকে এসব কিছু বলে কোনো লাভ নেই। আপনি কি আর সোনার মর্ম বুঝবেন? মা, আমি তোমাকে বোঝাতে পারছি না, ওনাকে এসব কথা বলো না। তুমি কেন বুঝতে পারছো না পিতা? উনি একজন হীন জাদুকর, আর ওনার একমাত্র সম্বল হচ্ছে এইসব গরিব ছোট লোকেরা। আমাদের মতো উচ্চ বংশের মর্যাদা বোঝার ক্ষমতা ওনার নেই। আপনার দম্ভ আপনার বুদ্ধিমত্তাকে গ্রাস করেছে। তা না হলে আপনি বুঝতেন আপনি যা বলছেন তা সারবর্তাহীন। তাই বুঝি? তাহলে আপনিই বলুন কি করে ভক্তির পরীক্ষা হবে। পরীক্ষা দিতে আমি প্রস্তুত। না রাজকন্যা, এক্ষুনি না। এখন আপনি ক্লান্ত,
এখন আপনার মনে মস্তিষ্কে ক্রোধের সমাহার। তাই কাল প্রভাতেই এই ভক্তির পরীক্ষা সম্পূর্ণ। কাল প্রভাতে এইখানে এই মন্দিরে? না, এইখানে না, গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড? লোকনাথ হঠাৎ গৌরীকুণ্ডে যাওয়ার কথা বললো কেন? আমার মনে হয় লোকনাথের মনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে। দেখলেনি, স্বয়ং শিব শম্ভু লোকনাথকে এখানে টেনে এনেছেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছাড়া নয়। কাল সেই রহস্যের মীমাংসা হবে ওই গৌরীকুণ্ডে। এখন তবে আমাদের অনুমতি দিন মহারাজ, কাল প্রাতে না হয় আমরা সবাই গৌরীকুণ্ডতে একত্রিত হব। দাঁড়ান সন্ন্যাসী, ভক্তির পরীক্ষার কথা তো বললেন, কিন্তু তার শর্ত কি হবে সেটা তো বললেন না। একটু ধৈর্য ধরে রাখতে পারছেন না রাজকন্যা? পরীক্ষা যখন আজ নয়, তখন শর্তের আলোচনা আজ করে কি লাভ? কাল প্রাতে পরীক্ষা স্থলেই না হয় সবটা জানতে পারবে। এখন আসি, তবে চলো সকলে। ওই অহংকারী রাজকন্যার অহংকে চূর্ণ করে ঈশ্বরের সেবায় নিমজ্জিত করা এবং সকলের মাঝে সুস্থ স্বাভাবিক করে তোলা সহজ হবে না রে। উপায় কি? সে চেষ্টা তো আমায় করতেই হবে। আজ মহারাজ লোকনাথের কথায় সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। কাল হয়তো রাজকন্যাও হবে। ঈশ্বর চাইলে সবকিছুই সম্ভব নয়। তার উপর তুমি আমার সঙ্গে আছো, গুরুদেব আমার সঙ্গে আছে। আমার ভাবনা কিসের? তোমাদের আশীর্বাদ থাকলে যে কাজে বেরিয়েছি তাতে আমি সফল হবই। দেখি বাইরে কিসের কোলাহল? যাই আমি গিয়ে একবার দেখে আসি। প্রণাম সন্ন্যাসী ঠাকুর, অসময়ে আপনাদের বিরক্ত করলাম। ও মা, না না, বিরক্ত হব কেন? বলো কি ব্যাপার বলো তো? তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? গ্রামের সকলেই বড় ভীত হয়ে পড়েছে। ভীত? কিন্তু কেন? রাজকন্যার কথা শুনে সকলের মনেই ভয় ধরেছে মা। ভয়? ওই রাজকন্যাকে? হ্যাঁ, রাজকন্যার সঙ্গে এইভাবে যুদ্ধ ঘোষণা করা কি ঠিক হলো? রাজকন্যাকে ভক্তির পরীক্ষা দিতে বলে আমাদের কি বিপদ সত্যি বাড়লো না তো? কিন্তু মহারাজ তো আজ লোকনাথের কথা মেনে নিয়েছে। আজ সন্ন্যাসী ঠাকুরের কথা মেনে নিয়েছেন হয়তো, কিন্তু আমরা চিরকাল জানি উনি ওনার কন্যার বিষয়ে অন্ধ। উনি সারা জীবন কন্যার কথাই মেনে চলেন। এতদিন মহারাজের কাছে আমরা অপমানিত হয়েছি, একথা সত্যি, কিন্তু আজ যে সরাসরি মহারাজের সঙ্গে শত্রুতা করা হয়ে গেল। হ্যাঁ ঠিকই ঠাকুর, আমরা কেউই আপনার মতন সাধক নই। আমাদের অত ক্ষমতা নেই যে আমাদের উপর অস্ত্র ছুঁড়ে মারলেও আমরা আহত হব না। তরবারি আমাদের গলায় মালা হয়ে এসে পড়বে না কোনোদিন। সত্যি রাজকন্যার কাছে যদি আমাদের পার্বতী পরাস্ত হয় তাহলে আমরা সকলে মারা পড়ব। উনি ওনার জেদের বশে আমাদের সকলকে হত্যা করবেন ঠাকুর। আচ্ছা, তোমরা আগে থেকে এগুলো ভেবে নিচ্ছ কেন? তোমরা তো কোনো অপরাধ করোনি, তাহলে কেন ঈশ্বর তোমাদের এমন ক্ষতি করবেন বলো তো? আমরা তো কিছুই করিনি ঠাকুর।
তবু সারা জীবন কেবল অত্যাচারী সহ্য করে এসেছি। সন্ন্যাসী ঠাকুর আমাদের জন্য এতটা করেছেন, আমাদের জন্য ভেবেছেন, কিন্তু আমাদের কি ক্ষমতা আছে রাজার সঙ্গে যুদ্ধ করার? আরে লোকনাথ, ওদের কথা কিন্তু ঠিক। পার্বতীর পরীক্ষা হতে চলেছে ওই অহংকারী রাজকন্যার সঙ্গে, তোর সঙ্গে কিন্তু নয়। তাই আমার আশঙ্কা, সত্যি এদের ক্ষতি হবে না তো? লোকনাথ, তুই ভুল করে ফেললি না তো? এসব কি বলছিস বিনি? হ্যাঁ মা, আমার কেমন জানি শঙ্কা হচ্ছে। লোকনাথ রে, আমরা কি তবে মহারাজের কাছে ক্ষমা স্বীকার করে একটা বার্তা পাঠাবো? পার্বতী মা এখন কোথায়? ও তো কান্নায় ভয় একেবারে ভেঙে পড়েছিল। ওর মা একটু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ছেড়ে দাও বলছি। ও কি করেছে? ওকে কেন তোমরা এইভাবে আঘাত করছো? তোমার কাছে দুটো পায়ে পড়ি, ও কি করেছে বলো? মানে এই মেয়ে তো যত নষ্টের মূল। রাজকন্যার সঙ্গে যুদ্ধ করার তোর বড় স্বাদ না? রাজার সাথে শত্রুতা। এখন আমরা সবাই কোথায় যাব বলতো দেখি? তোর বিয়ে দেওয়ার জন্যই তো এত অশান্তির সৃষ্টি হলো। পার্বতীকে রাজকন্যার কাছে গিয়ে রাজকন্যার পা ধরে ক্ষমা চাইতে হবে। তাহলে যদি রাজকন্যা একটু আমাদের রেহাই করে, তা না হলে সবার কপালে আমাদের কি আছে কে জানে। না না না, আমার মেয়েকে তোমরা রাজকন্যার কাছে নিয়ে যাও না। রাজকন্যার মাথার ঠিক নেই, রাগের বসে ও হয়তো আমার পার্বতীকেই। সে রাজকন্যা যা খুশি করুক, কিন্তু ওকে ওখানে যেতেই হবে। আমার মেয়েকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না, কিছুতেই ছাড়বো না ওকে। ছেড়ে দাও তোমরা, ওকে নিয়ে যেও না রাজকন্যার কাছে। ছেড়ে দাও তোমরা। পার্বতী মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও পার্বতী মাকে, ছেড়ে দাও পার্বতী, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও পার্বতী মাকে, পার্বতী ছেড়ে দাও, ছেড়ে দাও। লোকনাথ, আয় আয় ভাই, এখানে বস এখানে। কেউ একটু জল আনো। আমি কি দেখলাম? তো চরম দুঃস্বপ্ন। কিন্তু এই স্বপ্ন তো মিলে যাবেই। তখন আমি কি করব? আমার জন্য গোটা একটা আদিবাসী সমাজ ধ্বংস হয়ে যাবে। সবাই রাজকন্যার রোষে পড়ে মরবে, শুধুমাত্র আমার বিয়ের জন্য। আর আমি শুধু নিজের কথা ভাববো? না, কিছুতেই না। এই আমি পারবো না। এই আদিবাসী সমাজ শেষ হয়ে যাওয়ার থেকে আমার নিজেকে শেষ করে দেওয়া ভালো। তাতে অন্তত বাকিরা তো বেঁচে যাবে, কেউ আমার দিকে আঙ্গুলও তুলতে পারবে না। ভয় ভয় মানুষকে উন্মাদ করে তোলে। এই ভয়ের জন্যে মানুষ জীবন যুদ্ধে আগেই পরাজিত হয়। তাই মনে রাখতে হবে, ভয় হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু। আপনার কথা মানছি সন্ন্যাসী ঠাকুর, কিন্তু আমরা এমন এক যুদ্ধের মুখোমুখি হয়েছি যেখানে পরাজয় স্বীকার করা ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এটা তোমার ভ্রান্ত ধারণা। এই ভয়ে আক্রান্ত হয়ে তুমি এই কথা বলছো। মনে রাখতে হবে, যে ক্ষেত্রে পরাজয় নিশ্চিত সেখানেও কিন্তু সাহস করে তোমাদের এগিয়ে যেতে হবে। ভয়ের মুখোমুখি না হলে জীবন যে অর্থহীন। পার্বতী,
এটুকু খেয়ে নে। এ কি, কোথায় গেল মেয়েটা? ঘরের মেয়ে আধার রাতে যাবেই বা কোথায়? পার্বতী, পার্বতী, বাইরে গিয়ে একবার দেখি। চল। পার্বতী, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, পার্বতী। তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? পার্বতীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না লোকনাথ।